60 বছরেরও বেশি সময় পর আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের কুখ্যাত অ্যালকাট্রেজ কারাগার। এমন সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দুর্ধর্ষ সন্ত্রাসীদের আবাসস্থল হিসেবে একসময় যার পরিচিতি ছিল। জনবিচ্ছিন্ন দ্বীপে অবস্থান আর কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে বরাবরই 20 শতকের পত্রিকাগুলোর শিরোনামে ছিল অ্যালকাট্রেজ কারাগার। সংস্কার করে পুনরায় সেখানে শীর্ষ অপরাধীদের পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। অ্যালকাট্রেজ ক্যালিফোর্নিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক দ্বীপে গড়ে ওঠা আলোচিত সমালোচিত এক কারাগার, যার ইতিহাসে জড়িয়ে আছে কুখ্যাত সব সন্ত্রাসীর নাম। এখানেই বন্দী ছিলেন দুর্ধর্ষ গ্যাংস্টার আল কাপন, মিকি কোহেন, জর্জ মেশিনগান কেলি ও বার্ডম্যান খ্যাত রবার্ট স্ট্রাউডের মতো অপরাধীরা। প্রায় নিশ্ছিদ্র নিরাপত্তা, কড়া নিয়মকানুন আর জনবিচ্ছিন্নতার কারণে এই কারাগারের আরেক নাম দ্য রক। 6 দশক পর আবারও আলোচনায় কারাগারটি। রোববার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আবারও কারাগারটি চালুর পরিকল্পনা করছেন তিনি, যেখানে ঠাঁই হবে দেশের ভয়ঙ্কর সব অপরাধীর। শুরুতে দুর্গ হিসেবে গড়ে তোলা হয় অ্যালকাট্রেজকে। এরপর আমেরিকান গৃহযুদ্ধের সময় থেকে এটিকে সামরিক কারাগারে রূপান্তর করা হয়। 1934 সালে মার্কিন বিচার বিভাগ দায়িত্ব নেয়ার পর ফেডারেল কারাগারে পরিণত করা হয় অ্যালকাট্রেজকে। সাধারণত সবচেয়ে দুর্ধর্ষ আর বেয়ারা কয়েদিদের নেওয়া হতো কারাগারটিতে। একদিকে বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে অবস্থান, অন্যদিকে কারাগারটিকে ঘিরে ছিল কয়েক স্তরের কঠোর নিরাপত্তা। ফলে কুখ্যাত অপরাধীদের জন্য রীতিমতো নরকে পরিণত হয় অ্যালকাট্রেজ। তারপরও কারাগারটি থেকে মোট 14 বার পালানোর চেষ্টা করে বিভিন্ন অপরাধী, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় তারা। তবে 1962 সালে 3 কয়েদি পালাতে সফল হয় কারাগারটি থেকে, যাদের উপর নির্মিত হয় বিশ্ববিখ্যাত সিনেমা এস্কেপ ফ্রম অ্যালকাট্রেজ। কুখ্যাত জেলখানাটি নিয়ে তৈরি হয়েছে আরও কয়েকটি চলচ্চিত্র। বার্ট ল্যাঙ্কাস্টার অভিনীত বার্ডম্যান অফ অ্যালকাট্রেজ ও জনপ্রিয় চলচ্চিত্র দ্য রকেরও শুটিং হয় এখানে। অত্যাধিক ব্যয়ের চাপে 1963 সালে বন্ধ করে দেওয়া হয় জেলখানাটি। পরবর্তীতে যা ব্যবহৃত হয় পর্যটন কেন্দ্র হিসেবে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।